خالدين فيها لا يبغون عنها حولا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ذكرا ولا خطر على قلب بشر ذكر الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सब अपने बनाए हुए ज़िंदा में महबूस पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है आहल सियासत के वही को न खमो पेच हैं आहल सियासत के वही को न खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत हो जिसकी नगाह ज़लज़ले आलम अफ़कार हो जिसकी नगाह ज़लज़ले आलम अफ़कार निहायत काबिल एहतराम मुहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचि काचारा अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलमीन आमादेरके सिलेट जोकीगंज बीरश्री रघुराशी बाजार जामिया इस्लामिया दारुस सुन्नाहर उद्योगे आयोजित आजकेर एई ओयाज महफिले रब्बुल आलमीन आमादेरके दीनेर निस्बते दावत ओ तबलीगेर निस्बते कुरान मजीद एवं सुन्नाह शरीफेर निस्बते उम्मतेर उलमाए केरामेर ज़बाने किछु आवाज़ ओ नसीहत शुनबो एवं बुझबो एवं आखिरातेर प्रस्तुति निब एजन्य रब्बे करीम आमादेरके एखाने आसार बसार तौफिक दान करेछेन
তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্তরা আমি ফ্লাইট থেকে নামছি 12টায়, এইখানে আইসা পৌঁছলাম 3:30টায়, অর্থাৎ অনেক সময় গেছে গা ওইখানে জ্যাম ট্যাম মিলাইয়া। রাস্তা তো তেল দিলে অনেক ভালো, তো এই জন্য গাড়ি খুব টানা গেছে, 30-এর উপরে উঠে না, 40-50 ফাঁকে ফাঁকে 3.5 ঘন্টা ওইখানে গেছে। যা হোক খায়ের, আজকে আসরের নামাজ একটু দেরিতে হবে। আমিও খুব লম্বা টাইম কথা বলতে পারবো না, সময় কম। মাগরিবের পরে আমার বয়ান হলো, আল্লাহ নিলে কোথায় যেন আল্লাহ ভালো জানে। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার উপায় কি। কি কর উপায় কি, বুদ্ধিটা কি, কি কি কাজ করলে আমরা জান্নাতে যাব, আর জান্নাতে যাওয়ারও বা এত দরকারটা কি। কষ্ট তো, জান্নাতে যাইতে হইলে তাহাজ্জুদ পড়তে হবে, শীতের মধ্যে আউয়াবিন পড়তে হবে, ইশরাক পড়তে হবে, চার্জ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ভোট কেন্দ্র চুরি করে দখল করা যাবে না, জাল ভোট দেওয়া যাবে না, ছোট বাচ্চাদেরকে দিয়ে ভোট দেওয়া যাবে না, মৌলবীদেরকে অন্যায়ভাবে জেলে আটকানো যাবে না, আর আরেকজনের জায়গা দখল করা যাবে না। ওর কথা কয় না, এরকম না কথা। এটাই তো কষ্ট, কষ্ট না, কারণ এগুলো সব নফসের বিরুদ্ধে। নফসের বিরুদ্ধে যেই কোনো কাজ নফসের কষ্ট হয়। নফসের চাহিদা হইলেও বিড়ি খাওয়া, এই জন্য যারা খায় এরা ছাড়তে পারে না। নফসের চাহিদা হইলে দাড়ি চাষা, এই জন্য যারা ছাঁচে এরা রাখতে পারে না। ওর কথা কয় না। নফসের চাহিদা হইল দাঁড়াইয়া প্রস্রাব করা, এই জন্য যারা দাঁড়াইয়া প্রস্রাব করে বৈশা পারে না। নফসের চাহিদা হইল বোরকা ব্যতীত চলাফেরা করা, এই জন্য বোরকা পইরা ওরা চলাফেরা করতে পারে না। ওদের কাছে শরম লাগে, কেমনে বোরকা পরে আঁটবো, শরম। হ্যাঁ, শুনতেছেন নি কথা আপনারা, শরম। এর ব্যতিক্রম কিছু মহিলা এমন আছে যে বোরকা পইরাও মানুষের সামনে দিয়ে হাঁটতে শরম লাগে। কথা কয় না? তাহলে শরম কয় প্রকার হইল? একটা হলো বোরকা পরে হাঁটে কেমনে, শরম, খোলামেলা হাঁটবো। আর একটা হইলো বোরকা পইরাও হাঁটতে চায় না, কারণ মানুষ অন্তত বাইরের থেকে হইলো আমার বডির মাপটা বুঝবে। তাহলে শরম কয় প্রকার হইল? 2 প্রকার। একটার নাম শরমে ইমানি, আর একটা শরমে শয়তানি। অর্থাৎ হায়ায়ে ইমানি, হায়ায়ে শয়তানি। একটা হইল শয়তানি শরম, লজ্জা, আর একটা হলো ইমানি শরম, লজ্জা, ইমানি লজ্জা। শয়তান আর ইমানি শরম আর লজ্জার শেষ জান্নাত। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু দয়া করে হাতুড়ে দেখলে ভালো হবে। আমার আসলে আলোচনার জন্য সময় লম্বা দরকার, এটা আমি সবসময় আস্তে আস্তে কথা বলি, উম্মতকে একটা প্যাকেজ দেওয়ার আমি চেষ্টা করি। ওই মজমা গরম করে দেওয়া ওইসব আমার মেজাজ না। আমার মেজাজ হইল মোটামুটি একাডেমিক লাইনে কিছু কথা বলে উম্মতের হাতে একটা ফোলটা ধরাইয়া দেওয়া, ধর এটা বাইর যাইয়া এটা খাবি, এটার উপর আমল করবি, এটা আমার মেজাজ। এটা আল্লাহ আমারে দয়া করে দিছেন। ইয়া আল্লাহ, তাহলে জান্নাতে যাওয়া কিন্তু কষ্ট, কথা কয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من خاف أدلجا ومن أدلج بلغ المنزلا ألا إن سلعة الله لغالية ألا إن سلعة الله لغالية। যে লোকটা পথের দূরত্বকে ভয় করবে, মানে ইসমে মৌসুল, দেখতে লফজান ওয়াহিদ মানান জমা, আবার মাজির উপরে আসলে মুজারের অর্থ। মান খাফা, যে লোকটা পথের ভয়কে, পথের দূরত্বকে ভয় করবে,
রাত্রের গভীরে শেষ রাত্রে সফর শুরু করবে। জায়গা যদি দূরে হয় তো কয় যে ফার্স্ট টিপ ধরতে হবে, ফার্স্ট টিপ, কথা কয় না? আরে আপনার ঢাকাতে 10টা বাজে, সকাল 10টায় কাজ, আপনি কি সিলেট থেকে সকাল 6টায় পথ দিবেন? আপনি পথ দিবেন রাত্রে 3টায়, কথা কয় না? যে লোকটা পথের দূরত্ব থেকে ভয় করবে, আদলা যা আয় সাফারা ফিদ্দুল যাও, সে রাত্রের অন্ধকারে সফর শুরু করবে। ওমান আদলা যা বালাগাল মঞ্জিলা, আর যে লোকটা রাত্রে শেষ ভাগে সফর শুরু করবে, রোড ক্লিয়ার, রাস্তাঘাট ফাঁকা, বালাগাল মঞ্জিলা, সেই মঞ্জিলে মাকসাদ পর্যন্ত যেইখানে যেতে চায় সেইখানে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমরা রাত্রে 3টা বাজে আমরা যখন ঢাকা শহরে ঢুকি, বিশ্বাস করেন হানি ফ্লাইওভার অর্থাৎ যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আমার বাসা মোহাম্মদপুর পর্যন্ত 15 মিনিট লাগে। রাত্রে 3টা, রাস্তাও ফ্রি। আর দিনের 3টায় যখন পথ দিই তখন 3 ঘন্টা লাগে। কোথায় 15 মিনিট, কোথায় 3 ঘন্টা। ঠিক যারা রাত্রে 3টায় উঠা রব্বে কায়নাতের সাথে যোগাযোগ শুরু করে, তা সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে ওই বেশি সময় লাগে না। কথা বুঝেন না আপনারা? এই জন্য আত্মার হো, রুমি হো, রাজি হো, গজালি হো, আত্মার হো, রুমি হো, রাজি হো, গজালি হো, कुछ हाथ नहीं आई बे आहे सहरगाही, कुछ हाथ नहीं आई बे आहे सहरगाही। এত দূরে যান কেন? এত দূরে যান কেন? নুরউদ্দিন গওহর ফুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ যেইখানে নিছেন তাহাজ্জুদের কান্না ব্যতীত নেন নাই। শাইখে কুড়িয়া আব্দুল করিম শাইখে কুড়িয়া কি আল্লাহ যেইখানে নিছেন রাত্রের কান্নাকাটি ব্যতীত নেন নাই, শেষ রাত্রের কান্নাকাটি। শাইখে কাদা, শাইখে কাতিয়া, শাইখে বাগা, মাশাআল্লাহ সিলেটে তো হযরত মাদানির বরকতে শাইখের অভাব নাই। যেই শাইখ যেইখানে গেছেন আর ওনাদের মুরিদরা যারা গেছেন যেইখানে, এই যে জিয়াউদ্দিন শাহ হুজুর, এই যেইখানে গেছেন না কেন, আরো যারা আছেন, রাত্রের কান্নাকাটি ব্যতীত সম্ভব না, কথা কয় না? আমি স্টেজের থেকে নিচের দিকে তাকাইয়ে দেখতেছি এইখানে কিছু দিলওয়ালা মানুষ আছে। কি বলা? দিলওয়ালা। কি ওয়ালা? শরীরওয়ালা না, দিলওয়ালা। আমি আমার নিজস্ব পরিভাষায় বলি মালওয়ালা। দেখা যায়, এখান থেকে দেখা যায় নক্ষত্রের মতো চমকাচ্ছে। বুঝার চেষ্টা করবেন, নক্ষত্র মতো চমকাচ্ছে অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত। এই জন্য চেহারার মধ্যে রং রং রং। কোন দিক থেকে ওয়াজ করুম? করনে হা বায়দ কে তায়ে কে সঙ্গে খারা জাফতাবো, সঙ্গে খা করনে হা বায়দ কে তায়ে কে সঙ্গে খারা জাফতাবো, लाल बायद दर बदख्शाया अकीकंदर यमन, लाल बायद दर बदख्शाया अकीकंदर यमन, माहा बायद के तायक फुम्बदाना बाद काश्त, जा मगर दद शाह दे राया शहीदे रा कफन, जा मगर दद शाह दे राया शहीदे रा कफन, सालेहा बायद के तायक कूद के अजदर से इल्म, आलमे गर्दद ने कुया शायर शीरी सुखुन, ने कुया शायर शीरी सुखुन, दौरे हा बायद के तायक मर्द साहिब दिल शवाद, दौरे हा बायद के तायक मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन, बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन। যোগাযোগে দাম বাড়ে, যোগাযোগে দাম কমে।
কথা কয় না। আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগ রাখলে দাম বাড়ে, নেতাদের সাথে যোগাযোগ রাখলে দাম কমে। নেতাও চোর, তুইও চুরির খাতায় নাম উঠবে। তার মানে নেতাও জাহান্নামে যাবে, তুইও জাহান্নামে যাবি। আর আল্লাহ ওয়ালা ইনশাআল্লাহ জান্নাতে যাবে, তার সাথে তোর নাট আর বল্টু লাগানো, তুইও জান্নাতে যাবি। কথা কি বুঝে আসতেছে? কার কার বুঝে আসতেছে হাত উঠে দেখান। যেই হইছে রাত্রের কান্নাকাটি ব্যতীত কেউ হয়। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া। মনোযোগ দিয়ে শুনো, আলা মনোযোগ দিয়ে শুনো। নিশ্চয় আল্লাহ পাকের সদাই অর্থাৎ জান্নাত অনেক মহাঙ্গা, অনেক দামি, অনেক পয়সা লাগে জান্নাতকে কিনতে। সেটা আমেরিকান ডলার নয়, সেটা ইংল্যান্ডের ইউরো না, সেটা আপনার আরো কোন জায়গার জানি পাউন্ড না, সেটা লন্ডন না, এটি না লন্ডন না। আমাকে মদিনার লোকের সম্পর্কটা ভালো, বলেন না? মদিনার সাথে সম্পর্ক ভালো করার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখেন। মদিনা শরীফের সাথে, মদিনা শরীফ এই দেখছেন নি বুয়ে দিয়ে তুলেছে। কি বুঝলেন আপনি? মদিনার কথা কইলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এ মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক হবে আমাদের। কার কে কে তৈরি আছেন হাত তুলে দেখেন। আরে না আমেরিকা লন্ডন সে উলফত, সময় লাগে কথা বলতে। আমি কইছি যে আমি খানা খাবো না, আমি যে ওয়াজ করি, কষ্ট করে আইছি, উম্মত আসছে, একটু শুনাই। এরকম আমরা খাইয়া যান, বুঝে না আমার হালাত। না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমিন বলেন, আমিন বলেন। না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। না জাফন से न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। आमीन बोलें, आमीन बोलें। ये सब दुआ, ये सब दुआ। न जाफन से न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। आमीन बोलें। बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। आमीन बोलें, आमीन बोलें। ওয়াজ বুঝেন, কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। আমার শাইখ মুর্শিদ হুসাইনের হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, এখন আর নাই, বলতেন বুঝলে বুঝোগা, যদি বুঝো তো বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুব দিয়ে আমার এখানে পানি নেই আসে, এখানে ডুব দিয়ে মরো। বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুব দিয়ে মরো, যে এখানে পানি নেই। অর্থাৎ আল্লাহ পাকের ইশক মুহাব্বতের মহাসমুদ্রের মধ্যে ডুব মারো, দেখবা ডুব মেলে আর উঠতে পারবে না, এক ডুবে জান্নাত। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝিয়ে 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 পাগলা ফিরের পাগলা খলিফা, পাগলা ফিরের পাগলা খলিফা। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা কি? ঠিক আছে না? জান্নাতে যাব কেন? কষ্ট। জান্নাতে যাওয়ার সব কাজ কষ্ট না? হতে হয় না? কষ্ট তো। আজ যে সকালে আমি ঘুমাবো, কারণ সকালে আমার ঘুম হইল আমার জন্য ফরজ, কিন্তু এই ঘুম বাদ দিয়া আপনাকে 10:55 ফ্লাইট ধরার জন্য আমি 8টার থেকে রেডি। বিবিও কই ঘুমাইবেন না, আমি ঘুমাইলে তো ফ্লাইট পাবো না। এরকম ফ্লাইট সময় করছে কেটা? বললাম যে জৌরের পরে বয়ান। তো এখন আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে আমানত, দোয়া করে আর কি করব। ডেলি 2-3 ঘন্টার বেশি ঘুমাইবার সময় পাই না, বুঝছেন?
তো জান্নাতের রাস্তা সহজ না কঠিন? কাজ করতে হবে। আরে বেটা, জান্নাতের রাস্তা সহজ না কঠিন? কঠিন না। ফজর নামাজ শীতের মধ্যে ওইটা পড়া সহজ না কঠিন? হ্যাঁ, যাদের ঘুষ খাওয়া অভ্যস্ত, ঘুষ ছাইড়া দেওয়া সহজ না কঠিন? অনেক কঠিন। বুঝেন কথা, বুঝেন কথা। লম্বা টাইম কেবল ওয়াজ করলে হয় না, অনেক কঠিন। ভালো ছাত্র হইলে কষ্ট করন লাগে। বিকদরিল কাত্তে তুকতাসাবুল মাআলি ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যেই পরিমাণ কষ্ট করবে সেই পরিমাণ আপডেট হবে। দুইজন ছাত্র দাওরায়ে হাদিস পাস করছে, একজন নুরানি মাদ্রাসায় পড়ায়, আরেকজন দাওরায়ে হাদিস পড়ায়, বুখারী শরীফ পড়ায়। কথা কয় না? আরে আসেনি ঘটনা কি? ঘটনা হইলো হান্ডা গুল্লি মারছে, পরে নাই, মা বাপরে ধোকা দিছে, ওস্তাদরে ধোকা দিছে, আর কেবল মাস্তানি করছে, আর টাচ মোবাইল নিয়ে ঘুরছে। আরেকজন ঘরের কিনারায় মাদ্রাসার রুমের কর্নারে বসে ওয়ালের দিকে মুখ দিয়ে পড়ছে, সামনের দিকে নয়, কারণ মানুষ নজরে পড়বে, ডিস্টার্ব হবে, এই জন্য ওয়ালের দিকে ফিরে পড়ছে। আখতান খিসনা আখতাদ আর জিদান বিকনা বরাবর হোনার জাদ আর গিদান ডেকারলেন আরুগাত আজারিদান সেতানা আজারাত আরামিদান আরাম পানা আরামাদ। আছে না? আরে মাদ্রাসার লাইনের মিয়া মাসদার ফয়ুজ এগুলোর মধ্যে নাই? হেতে এই কামে করছে। এখন ও বুখারী শরীফ পড়ায়, শাইখুল হাদিস এরে বলে, শাইখুত তাফসীর কে বলে, খতিবে বাঙ্গাল এরে বলে, হাকিমুন নফস একে বলে, হাকিমুল উম্মত একে বলে, হাকিমুল ইসলাম একে বলে, শাইখুল ইসলাম একে বলে, আর আমারে বলে ছাগল। কথা কয় না? কি লেগা? আমি পরিশ্রম করি নাই, আমি পরিশ্রম করি নাই। দেখবেন আপনি এলাকার মধ্যে এরকম যারা ঠান্ডাগুলি ফিডে, গরিব থাকে, গরিব যে কষ্ট করে পরিশ্রম শুরু করে দেয়, 2, 4, 5, 7 বছর পরে ধনী হয়ে যায়। আর কথা কয় না? বিকদরিল কাত্তে তুকতাসাবুল মাআলি ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বেহেশতে যাওয়া, ওই যে আমার আগে আমার আজিজ ওয়াজ করছিল, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আয়াত শুনে আমার হাল উঠে গেছে, রে কি সুন্দর কথা রে। ও ওয়াজ দূরের থেকে তো এত বোঝা যায় নাই, কিন্তু আল্লাযীনা জাহাদু ফিনা এগুলো আমার প্রিয় ওয়াজ। মুজাহাদা, নফস যা বলে এর বিরোধিতা করা, ফের ইবলিস যা বলে এর বিরোধিতা করা। আমি ফোনে 5টায় ওয়াজ সারুম খেয়াল করছি। মাগরিবের সময় কয়টা হয়? হ্যাঁ, 2 বেলা চুপ কর যা। অসভ্য পোলাপনা এসেছে। মানে আসর নামাজ রে মাকরু ওয়াক্তে নিতে চাই, সেবডা করিলাম ধরি করিল। তোর না কইছি আমি খানা পরে খাবো, তখন মাকরু ওয়াক্তে পানি খাবো, তাড়াহুড়া করে পানি খাইনি, পানি দেন। ওই যে হুজুর গায়ের উপর দিয়ে পিছন দিয়ে আসো, এই সব জাহেল একসাথে। এদিন কইলে তো কয় যে হুজুর রাগি না, উসুলের খেলাফ করলে রাগ উঠে যায়। তুমি এটা নিয়ে এখানে বসে থাকো, এনে বসে থাকো, যখন আমি এরকম করুন তো দিবা। সময় নষ্ট করিস না, আমার সময়ের দাম আছে। আমি একটা প্যাকেজ উম্মতকে সহজভাবে দিতে চাইতে আছি। আচ্ছা বলেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এত কঠিন কাজ করে জান্নাতে যাওয়ার দরকারটা কি? ঘুষ খাবো কি আরাম, সোজা জাহান্নামে চলে যাব। সুদ খাবো কি মজা, সোজা জাহান্নামে চলে যাব। মদ খাবো, সোজা জাহান্নামে চলে যাব। মনটায় যা আসা তা করবো, ইনশাআল্লাহ দোজখে যাইতে কেউ বাধা দিবে না।
কথা কয় না কেন? ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। মুসলিম শরীফের রিওয়ায়াত, এ ফাঁকা কর, গরম লাগতে আছে। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফেরেশান বানাই বললাম সবগুলোরে, আর দাওয়াত দিবিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুজককে এই বুড়ো ঘুমায় নাকি? কি আপনি ঘুমান কি লিগে? বাড়িতে বউ ঘুমাইতে দেয় না? আমরা তো আমার দল বড় ভাই হইবেন তো, ভাবি ঘুমাইতে দেয় না? হ্যাঁ সাকি না। আল্লাহু আকবার না, এই হাত ফাঁকা। হাই এমন ফর্সা বেরো। এরা চিন্তা করছে কি শীতকালে কি গরম লাগেনি? আরে গরম তো শীতকালে তো পাগল সাথে। আরে শীতকালে কি গরম লাগেনি এই জন্য ফাঁকার দরকার নাই, কিন্তু পাগল সাথে কি শীতকালে না গরমকাল? শীতকালে ওই গরমকাল। আরে গরমকালে যা পাগল দেখা যায় রোডে ঘাটে, শীতকালে কম দেখা যায় না বেশি দেখা যায়? বেশি দেখা যায়। তো পাগলের শরীর ঠান্ডা না গরম? কথা কয় না? তো গরম তো লাগবেই। আরে গরম তো লাগবেই বেটা, পাগল না? পাগল তো তোর এত কথা কস করে গোমর ভাগ করবি না, কিছু কথা রাখবি, সব কথা প্রকাশ করবি না। আল্লাহু আকবার। দোস্ত আবাব বলেন, বেহেশতে যাওয়া সহজ না কঠিন? আসলেই কঠিন। আবার আবার কাহার জন্য সহজ? ইমালু ফাকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহু। যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে তার জন্য নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, দাড়ি রাখা সহজ, বৈশা প্রস্রাব করা সহজ, পর্দা মতে চলা সহজ। কথা কয় না কেন? হালাল রিজিকের উপরে চলা সহজ, কারণ তাকে আল্লাহ বানাইছেন এভাবে। এখন এই সমস্ত হাদিস আর বয়ানের মধ্যে কিছু সুয়াল আছে, প্রশ্ন আছে, এগুলার জবাব আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। এখন শুধু এমনি শুনেন, সুয়ালের জবাব দেওয়ার সময় নাই। কারণ আলহামদুলিল্লাহ ইলমে হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আল্লাহর দয়া হাদিসের তারুজের মধ্যে দফা তারুজ সহজ। ইলমে তাফসীরের একজন আদনা খাদেমার গোলাম হিসেবে, আল্লাহর আদনা গোলাম হিসেবে আয়াত কোরআনের মধ্যে কোনো তারুজ হলে দফে তারুজ করা সহজ। ফিকহি আকওয়ালের মধ্যে কোন রকমের তারুজ হইলে দফে তারুজ করা আল্লাহর দয়ায় সহজ। সুফিয়তের মধ্যে কোনো বেশ কম হইলে এগুলার জবাব দেওয়া আল্লাহ পাকের দয়া সহজ। ইলমু সিয়াসাত শরঈয়ার মধ্যে কোনো ঝামেলা লাগলে এগুলার জবাব দেওয়া আল্লাহর রহমতে সহজ। এই জন্য আমি এতদিকে যাইতে পারবো না, আমি বলছি জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কটা কয় না? কিন্তু কি লেগে জানি কঠিনটার পিছনে মানুষ দৌড়ায়। জান্নাতে যাইতে সবাই মনে চায়নি? কার কার মনে চায় হাতুড়ে দেন তো। এই আমরা কিন্তু আমাদের ওয়াজ দিকে চলে আইতে আছি, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা প্যাকেজ ফোলটা ধরাই দিব। দুযুগে যাওয়া সহজ, কাম করে দুযুগের মগজ চাইবে না, এটা হইল। বেহেশতে যাওয়া কঠিন, বেহেশতে যাওয়ার কাম করে না, তাও যাইতে চাই বেহেশতে। কি এক আজীব। এই জন্য বুজুর্গ বলেন, তারা সামনারসি বকাবায় আরাবি, तरसम नरसी बकाबा आए आराबी की राह के तू मिरवी बतुर्किस्तानास। তুই যাইতেছ আজ বেহেশতে, রাস্তা ধরছ দুযুগের, সারা জিন্দেগি চেষ্টা করলেও বেহেশতে যাইতে পারবি না। কথা কয় না কেন? তুই যাইতে চাস সিলেটে, রাস্তা ধরছ জকিগঞ্জের, জিন্দেগি চেষ্টা করবি, জকিগঞ্জ সিলেট যাইতে পারবি না। কথা কয় না? তুই যাইতে চাস ঢাকা, রাস্তা ধরছ চিটাগাঙ্গের, চট্টগ্রামের, সারা জীবন চেষ্টা করবি, ঢাকা যাইতে পারবি না। তার সামনারসি বকাবায় আরাবি কি রাহ কে তু মিরবি বতুর্কিস্তানাস। আর কথা কই না আমরা, এরা এদের কাম করো কই এরম এদের মতো থাকতে আমরা যা করছেন আমি জানি তো। তোরা যা তোরা যা দুষ্টামি করে যা, ওই আবার বসে রয়েছে।
শালারা এসেছে যা, হেরো নাতি আমারও নাতি না, আরে কথা কয় না কেন? আরে হের নাতি হলে আমার কি নাকি আমার ভাই নাতি নাতি মজা নেই, মজা নেই। আরে যা জ্বালান জ্বালায় আমার নাতি আর নাতি না আমার জানে না। না না ভাইয়া, কে ভাইয়া ওষুধ খাবা? আরে হ্যাঁ তোর লই আইছে আধা ঘন্টা এখানে আইবার আগে আমি যা আজকে আমরা বিমান পাবো না, এইগুলি এরমই। আপনার বেহেশতে যাইতে কোনো কষ্ট নাই, আরে দোজকে যাইতে কোনো কষ্ট নাই। শুধু ঘুষ খাইবেন দোজক, শুধু সুদ খাইবেন দোজক, হুইয়া থাকবেন নামাজ পড়বেন না দোজক। আরে কথা কয় না? কিন্তু বেহেশতে যাইতে হইলে দুনিয়ার কাম করার লাগে। ওইটা করিতে হইবে, এটা করিতে পারিবে না, নামাজ পড়িতে হইবে, ঘুষ খাওয়া যাবে না, রোজা রাখিতে হইবে, চুরি করা যাবে না। কথা কয় না কেন? এটার নামে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম এটা। রাখ বেটা রাখ, জিকিরের সময় না। আমি কি মুরিদ বানাবো নাকি? আমি সহজে মুরিদ বানাই না, 4 তারিখের খেলাফত আছে আমার কাছে। লা ইলাহা করা যাবে না, ইল্লাল্লাহ করিতে হইবে। কথা কয় না? বুঝেন, খুব বুঝেন, এত ওয়াজের সময় নেই, এত বাঙ্গার সময় নেই। নামাজ পড়িতে হইবে, ঘুষ খাওয়া যাবে না, রোজা রাখিতে হইবে, সুদ খাওয়া যাবে না, হজ করিতে হইবে, গীবত করা যাবে না, যাকাত দিতে হইবে, মিথ্যা কথা বলা যাবে না। ঠিক না বেঠিক? কষ্ট না? কষ্ট নেই। আর আলহামদুলিল্লাহ যারা দুজকে যাওয়ার ইচ্ছা, কোনো কষ্ট আসেনি, কষ্ট না। শুয়ে থাকবি বাস দুজক, বিড়ি টানবি দুজক, দাড়ি সেচবি দুজক, দাঁড়াইয়া মুদবি দুজক, দেশের টাকা চুরি কইরা বাহিরে পাঠাবি দুজক। আর কথা কয় না কেন? দেশের রিজার্ভকে ধ্বংস করে দেশের মানুষকে গরিব বানাইয়া দিবি দুজক। আর দেশের মানুষকে ঋণগ্রস্ত বানাইয়া দিবি, মাথা পিছু 30,000 টাকা করে দুজক। উম্মতের উলামায়ে কেরামকে জেলে ঢুকে রাখবি দুজক। কথা কয় না কেন? জামিন পাইলেও জামিন দিতে চাইবি না দুজক। আর বলবি কি ফাইল আমাদের হাতে না, তাহলে কার হাতে? কয় মুদির হাতে দুজক। যে স্বাধীন রাষ্ট্রের একটা মানুষের জামিনের জন্য মুদির চরণাপন্ন হইতে হবে। তুই ছাগল আর ছাগল নিরে কে বলছে বাংলাদেশের ক্ষমতার মধ্যে থাকার জন্যে? আরে কথা বুঝেন না? আমার কথা বুঝেন, আমার কথা আপনারা বুঝেন না? আপনারা আমার কথা বুঝেন? কে কে বুঝেন? আরে দেশটা কি আমাদের না মুদির? আমাদের দেশের জনগণের বিচার হবে আমাদের দেশের আইন অনুযায়ী। মুদি কোন শালা? কথা কয় না কেন? মুদি কোন শালা? মাইকতে দাঁড়াই, মুদি কোন শালা? জো বাইডেন কোন শালা? পাকিস্তান আবার কোন শালা? ভারত আবার কোন শালা? চীন আবার কোন শালা? এরে বাবা এনে সারিস না রে, শালামালা সারিস না, কাটিয়ে দিস। এমনি আমার বহুত বদনাম, এই জন্য আমি এটা রাখি না। যে পাকিস্তান আবার কোন শালা, চীন আবার কোন শালা, রাশিয়া আবার কোন শালা? আমাদের দেশ চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আর সৎলোকের মানসিক কথা কয় না কেন? তাহলে দোজকে যাইতে কোনো কষ্ট নাই। উম্মতুল উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকে রাখবি, সোজা দুজক। আর নির্বাচনের আগে জামিন দেওয়ার কথা ছিল না, দিলি না দুজক। এখনো দিতে আসস না, তোর কপালে জুতার বাড়ি আর জাউর বাড়ি। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝেননি? তাহলে দুজকে যাওয়া সহজ না কঠিন? বেহেশতে যাওয়া সহজ না কঠিন? এরপরেও কি লেগে মানুষ বেহেশতে যাবে লেখা পাগল? কে কে বেহেশতে যাইতে চান হাত তুলে দেখান। বাহ, মাফ করবেন, আমি টাউটার বাটফার সহ সব টাউটার বাটফারে হাত উঠেছি। আমিও টাউট, না আমারও টাউট না করলে তো আমরা আমরা টাউট পেয়েছি।
এখন আমারও যখন টাউট কইছি তো আপনি আর আমারও ধরবেন কেমনি? আমি টাউট আর বাটফার সহ সবাই হাত উঠাইছে, কই যাব? বেহেশতে যাইব। ও টাউট আর বাটফার, তুই ঘুষ খাস, সুদ খাস, মদ খাস, মিথ্যা কথা বলস, জুয়া খেলস, আরেকজনের মাইয়ারে হুন্ডার পিছনে করে কেবল ডাং ডাং করে ঘুরাস, কথা কয় না কেন? আরেকজনের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য ভোট কেন্দ্র দখল করস। টাউট আর বাটফার, তুই জান্নাতে যাবে লাগে হাত উঠাস। আচ্ছা, দোজকে যাইতে কার কার মনে চায় হাত উঠে দেখান? দোজকে কি বাবা আসে দেখছেন নি? এবার হায় 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 হায়, তাইলে বুঝতে হবে বেহেশতে মাল আছে, বেহেশতে কিছু জিনিস আছে, কথা কয় না কেন? এই জন্যই সবাই বেহেশতে যাবে পাগল। এদের যদি কয় আর কি, এদের রিক্সা চালায় একদম মানে ফুসি যুবক, এরা যদি আপনি বলেন রে এটা সুন্দর বিয়ার প্রস্তাব আছে, করবি নি? কয় কারে? কয় যে ব্রিটেনের রানী এলিজাবেথের নাতিনে রে। আমার কাছে দিব নি? দিব। হেতের মাথা ঠিক নেই। ব্রিটেনের রানী এলিজাবেথের না, আরে ব্রিটেন বাদ দেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাতিনের বিয়ার কথা শুনলে যদি কয় দিব, হেতের মাথা ঠিক থাকবে না। জনে কইছে মহৎ দিদি ভাইয়ের বিনিময় কত? মহর হইল 87 কোটি। কত কোটি টাকা? এখন কানো ধরে, এতে এখন কানো ধরে বেহেশতে যাইবার জন্য সবার হাত উঠায়। যাইবিনি? কই যামো, যাইতে মনে চায়নি? কয় মনে চায়। কার কার মনে চায়? সবাই হাত উঠায়। কয় যে মোহর লাগবো, মোহর বেহেশতি হুরদেরকে বিবাহ করার জন্য মোহর লাগবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, রমজান রোজাগুলো ঠিক মতো রাখতে হবে, জাকাত দেওয়ার যদি সামর্থ্য হয় জাকাত দিতে হবে ফরজ, হজ করা যদি নাকি ফরজ হয় তো হজ করতে হবে, মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, কথা ঠিক না বেঠিক? এখন মেয়ে বৈশা যান, আর অল্প কতক্ষণ বইয়েন, এরকম করেন কা? এত কষ্ট করে ঢাকার থেকে আইসি, আপনি সহ্য হয় না? না বইয়ে থান। যদি ফসরাবে ধরে কতক্ষণ ফসরাবের কন গুমজা লিলমনি গুম না গেলে কিলগনি, দেখবেন ফসরাব বাইকবো। এটা ফসরাব বন্ধ হতো। মনে করছেন আমি আল্লাহওয়ালা না, আমি বিডালওয়ালা, বিডালিও বুঝি বালা। নাহলে এই বিডাল উম্মতকে আল্লাহর সাথে লাগানো এত সোজা না। আমি বলছি যদি ফিরসাব, এখনকার সময়ের ফিরসাব যদি নাকি অ্যানালগ ফির হয়, তাহলে এই সমাজের এই বাজে লোকগুলোকে আল্লাহর সাথে লাগাইতে পারবে না। এই সমাজের লোকগুলো এখন হলো স্মার্ট, বাংলাদেশের স্মার্ট বদমাইশ, কথা কয় না? ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বদমাইশ। এই জন্য ফিরসাবও স্মার্ট ফিরসাব হইতে হবে, ফিরসাবও ডিজিটাল ফিরসাব হইতে হবে। তো তোর কেমনে হতাইয়া আল্লাহর লগে লাগানো লাগবো, ফিরসাবে বুঝবো বালা। আপনারা আমার ওয়াজ বুঝেন না? জীবনও এরম হুজুর দেখেন নেই। পন্ত দেখছেন? দেখছো আমারে দেখছস, ইউটিউবে দেখছস, আমারে দেখছস বেটা। এটা ওয়ান ম্যান, এটা একটাই বানাইছে আল্লাহ। এভাবে কথা বলো, এভাবে কথা সব পারে? আচ্ছা দোস্ত, আবার ভালো করে বুঝেন তাহলে জান্নাতে যাইতে মনে চায় কেন? 4 কারণে। প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হইলো 4টা জিনিস। এইখানে যারা আছে প্রত্যেকের কমন চাহিদা 4টা জিনিস। 1 নম্বরে সবসময় বেঁচে থাকার চাহিদা, 2 নম্বরে সবসময় যুবক থাকার চাহিদা, 3 নম্বরে সবসময় সুস্থ থাকার চাহিদা, 4 নম্বরে সবসময় শান্তিতে থাকার চাহিদা। কথা কয় না? একটা চাহিদা হইল সব সময় জীবিত থাকা, আরেকটা হইল সবসময় যুবক থাকা, আরেকটা হইল সবসময় সুস্থ থাকা, আরেকটা হইল সবসময় শান্তিতে থাকা। এই 4টার একটাও দুনিয়াতে সম্ভব নয়, সব সময় এখানে বাঁচা যাবে না। মাত্র 50, 60, 70 বছর। قال رسول الله صلى الله عليه وسلم আমার উম্মতি বাইনা 60 ইলা 70 ওয়াকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা। আমার উম্মতের বয়স হলো 60 আর 70-এর মাঝামাঝি। এই বয়সটা অনেক অল্প উম্মতেই
অতিক্রম করবে, ৬০-৭০-এর বেশি না। তাইলে এইখানে চিরজীবন বেঁচে থাকা যাবে না, এইখানে সব সময় যুবক থাকা যাবে না। কথা কয় না? আমার হাতে সময় নাই, বুঝতেছেন তো আপনারা? সময় কম, রাস্তা দূরে, সময় রাস্তা দূরে, প্যাকেজটা দিতে হবে। তাইলে এইখানে সব সময় বেঁচে থাকা যাবে না, এইখানে সব সময় সুস্থ থাকা যাবে না, এইখানে সব সময় যুবক থাকা যাবে না। আমার সামনের যে বুড়া যৌবনকাল কি এরম ছিল নি? অন্ধে সদর বদর হয়ে গেছে গা। আমিও কি খারাপ ছিলাম নি? এখন যে বদর সদর হয়ে গেছি গা, এই সদর বদর, আমি বদর সদর। আমার সামনে এই বুড়া একে যুবককালে এরকম ছিল নি? কথা কয় না কেন? কিন্তু ও কি ইচ্ছাকৃত বুড়ো হইতে চাইছেনি? কথা কয় না? মানুষ যখন বুড়ো হইতে চায়, বুড়ো হওয়া শুরু করে, তখন খেজাব লাগায়। দেখেন না, আমি ডাকার জন্য লালটা লাগাইছি। কথা কয় না? আবার সুন্দর দেখাইবার জন্য রসুলের সুন্নাহ সুরমা ব্যবহার করছি। মাথার মধ্যে টুপিটাও স্পেশাল। কথা কয় না কেন? এইসব ভাব বুঝাইতে এসে আমি যুবক, আসলে ভিতরে সব শেষ। শেষ না? ওয়াজ বুঝতে আছেন না? আল্লাহ সবার চাহিদা হলো চিরজীবন বেঁচে থাকা। সবার চাহিদা হলো চির যৌবন নিয়ে বেঁচে থাকা, সম্ভব নয়। সবার চাহিদা হলো চির শান্তি নিয়ে বেঁচে থাকা, সম্ভব নয়। সবার চাহিদা হলো চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, সম্ভব নয়। ঠিক না? ঠিক। পানি খেয়ে লই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুই কষ্ট করে জান্নাতে যাইতে পারস, তোকে আমি চিরজীবন জীবিত রাখবো। সব সময় তুই যুবক থাকবি, সব সময় তুই সুস্থ থাকবি, একটা সেকেন্ডের জন্য অশান্তি আসবে না। আরে বেটা সুবহানাল্লাহ কা, বেটা আয় কো সুবহানাল্লাহ কা, ও সুবহানাল্লাহ। আরে ঠিক করলে তো লাভ না, সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। এখন আবার আরেকটা গাছ হয়ে গেছে, এখন আবার আরেকটা হয়েছে, এখন আবার আরেকটা হয়েছে, এখন আবার আরেকটা হয়েছে, এখন আবার আরেকটা হয়েছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কারণ আমরা কইলেছেন কয়েকবার, আমি পারি নাই, তো এখন আমি উঠে নিছি। আপনার সুবহানাল্লাহ আমার থেকে বেশি হয় কেন? কেমনে বেশি হয়? মইরা যাবো গা, মগর আপনার সুবহানাল্লাহ আমার চেয়ে বেশি হইতে পারবে না ইনশাআল্লাহ। মারা যাবো, মগর আপনার তাহাজ্জুদের রাকাত আমার চেয়ে বেশি হবে কিভাবে? মারা যাবো, মগর আপনার ওয়াবিন 6 রাকাত হইলে আমার 20 রাকাত হবে ইনশাআল্লাহ। কত কয় না? এটা তোর কাছে লন্ডনের টিয়া আছে, আমার কাছে সুবহানাল্লাহ আছে। কথা কয় না? তোর কাছে আমেরিকার ডলার আছে, আমার কাছে সুবহানাল্লাহ আছে। তোর কাছে ও দোস্ত আবার ফাউন্ড আছে, আমার কাছে সুবহানাল্লাহ আছে। ঠিক না বেটি? তাইলে সুবহানাল্লাহ আর লন্ডনের ডলারে ফাউন্ডে ঝগড়া হবে, যুদ্ধ হবে, যুদ্ধ। দেখবেন লন্ডনের ডলার হাইরা যাবে, পাউন্ড হাইরা যাবে, সুবহানাল্লাহ জিততে যাবে। আরে কথা কয় না? আপনাদেরকে আমি আমার কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাসিহু ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা। কি জানি আছে আর রসুল বলছেন, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে, তোরা সব সময় জীবিত থাকবি আর মরবি না, সব সময় সুস্থ থাকবি আর অসুস্থ হবি না, সব সময় যুবক থাকবি আর বুড়ো হবি না, সব সময় শান্তিতে থাকবি, একটা সেকেন্ডের জন্য অশান্তি আসবে না। এখন দেখেন দুনিয়াতে যারা 20 বছর থেকে ক্ষমতায়, পিছনের 15 বছর এবারে নতুন করে 5 বছর, এদেরকে জিজ্ঞেস করেন শান্তি আসেনি? ফকিন্নির ফোলার মাইয়ারা বলবে কোনো শান্তি নেই। কথা কয় না কেন?
ছাগলরা বলবে কোনো শান্তি নাই, কো কিনলে গা, যেমনি আমেরিকায় চাপ দিতে আছে, যেমনি জাতিসংঘে চাপ দিতে আছে, আবার যেভাবে মৌলবীরা গরম গরম কথা কয়, কোনান দিকন ফেস লাগে, শান্তি নাই, কথা কয় না কেন? দেখছেন নি এবার শান্তি আছে? হ্যাঁ, দিন দিন বুড়ো হয়ে যেতেছে, নরম নরম নরম, দিন দিন অসুস্থ হয়ে যাইতে আছে, সুস্থতা শেষ, আস্তে আস্তে কবরের দিকে যাইতে আছে। তাহলে যেই জান্নাতে 4টা জিনিস আল্লাহ দান করবেন কমন, এই জান্নাতে যাইতে মনে চায়? আর আবার কোন চায়নি? কার কার মনে চায়? আপনি বলবেন আমি আওয়ামী লীগ করি জান্নাতে যাবো গা, করির লোকে সেপটা করিয়ে নেব। আপনি বলবেন আমি বিএনপি করি জান্নাতে চলে যাব, ঘুষির লোকে দাঁত ফালাই দিব। আপনি বলবেন আমি জিএম কাদের বিরোধী দলের নেতা, হের তালে আমি আছি, হাতি মারব। আপনি বলবেন আমার কাছে ইমান আছে, নেক আমল আছে, ফেরেশতা বলবে জান্নাতে যা। আরে সুবহানাল্লাহ কও বড়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, কাজ কয়টা? এই জান্নাতে যাওয়ার কাজ কয়টা? একটা হলো ঈমান, আর একটা হলো ইসলাম। আমলে সালেহ মানে ইসলাম, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। এই দুই কাজ করবি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস তার মেহমানখানা। আমি তফসিল করতে পারবো না, না হলে আল্লাহ পাকের দয়া, সময় লাগবে সময় লাগবে সময় লাগবে সময় লাগবে। জান্নাতুল ফিরদাউস তার মেহমানখানা। এখন কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে এসেছে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এইখানে বলছেন এই লোকগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ। এইখানে বলছেন মেহমান হবে, এইখানে বলছেন মালিক হবে। দুইটার মধ্যে তারুজ, দফে তারুজ কি? বাহ্যিকভাবে সংঘর্ষ, সমাধানটা কি? আসলে দুনিয়াতে যে মেহমান হয় সে মালিক হয় না, যে মালিক হয় সে মেহমান হয় না। মালিকের দাফট বেশি, মেহমানের আবদার বেশি। কথা কয়, মালিকের কি বেশি? যেমন আমি মেহমান, আমার আবদার বেশি, আপনাদের দাপট বেশি। একটু বেশম করলে বলবেন ওই মেয়ে এত কথা কও, তুমি মেহমান মিয়া চুপ থাকো। আপনাদের দাপট বেশি, আমার আবদার বেশি, কথা কয় না কেন? ঢাকাতে আমার দাপট বেশি, আপনাদের আবদার বেশি। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি পৃথিবীতে দাপট আর আবদার একসাথে হয় না। আল্লাহ বলছেন তুই জান্নাতুল ফিরদাউসের মালিকও বটে, তুই জান্নাতুল ফিরদাউসের মেহমানও বটে। অর্থ হইল ওইখানে তোর দাপটও চলবে, অর্থ হইল ওইখানে তোর আবদারও চলবে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাকুতে দেখ। কাম কয়টা? কয়টা? কি কি? ঈমান ইসলাম, ঈমান ইসলাম, ঈমান ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখছেন নি, ঈমান আর ইসলাম কাজ হলো দুইটা। একটা হলো ঈমান আর একটা ইসলাম। এক দেশের থেকে আরেক দেশে যাইতে হইলে দুইটা কাজ লাগে। একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। ঈমান জান্নাতে যাওয়ার জন্য পাসপোর্ট, নেক আমল আর ইসলাম জান্নাতে যাওয়ার জন্য ভিসা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য কখনো সমাজে আল্লাহ আনেন, দেখা যাবে মাগরিবের পরে কোথায় যেন বয়ান আছে, দূর আছে, তো কথাবার্তায় মনে কষ্ট গেলে মাফ করে দিয়ে। আর দোয়া মুনাজাতের কথা কই না, আমরা হাঁটতে হাঁটতে মুনাজাত করলে লোক ভুল হয়ে যায়। আর বেটা আমরা সরকারি দলের লোক, হাত উঠেন ব্যতীত হাঁটতে হাঁটতে দোয়া কর্ম কবুল।